নারীদেরকে সম্মান আল্লাহ কিভাবে দিয়েছে দেখুন। সূরা আহজাব খুলে দেখুন, 33 নম্বর সূরার নাম সূরাতুল আহজাব। এই সূরার 33 নম্বর আয়াত খুলে পড়ে দেখুন, নারীদের সম্মান স্বয়ং আল্লাহ দিয়েছেন। আল্লাহ নারীদের সম্মান দিতে গিয়ে বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে মুসলিম মহিলা, তোমরা জাহেলি যুগের মতো, বর্বরতার যুগের মতো, অসভ্যতার যুগের মতো বেপর্দা বেহুদা অবস্থায় রাস্তাঘাটে, স্কুল কলেজ মাঠে, তোমরা বাড়ির বাহিরে চলাফেরা করো না, তোমরা গৃহ অভ্যন্তরে অবস্থান করো। নারীদেরকে সম্মান দিয়ে আল্লাহ এ কথা কোরআনে কোট করেছেন, আয়াত নাজিল করেছেন। নারীদের সম্মান দিতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দেখুন আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর কোন নারী যদি মাত্র 4টি কাজ করে, পৃথিবীর কোন নারী যদি মাত্র 4টি আমল করে আল্লাহর কাছে মৃত্যুবরণের পরে উপস্থিত হতে পারে। 1, ইজা সাল্লাতাল মারাতাল খামসাহা, নিয়মিত 5 ওয়াক্ত ফরজ সালাতের হেফাজত করতে হবে। 2, ওয়াসামাত শাহরাহা, রমাজান মাসের ফরজ সিয়াম পালন করতে হবে। 3, ওয়া হাফিজাত ফারজাহা, নিজের লজ্জা স্থানের হেফাজত করতে হবে। 4, ওয়া আতাআত জাওজাহা ওয়া ফি রিওয়ায়াতিন ওয়া আতাআত বালাহা, এবং 4 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তার স্বামীর আনুগত্য করতে হবে, স্বামীর খেদমত করতে হবে। মাত্র এই 4টি কাজ। আমি আবারও বলি, মা এবং বোন মনোযোগ দিয়ে কান খুলে শুনুন। 1, ইজা সাল্লাতাল মারাতাল খামসাহা, নিয়মিত 5 ওয়াক্ত ফরজ সালাতের হেফাজত। 2, ওয়াসামাত শাহরাহা, রমাজান মাসের ফরজ সিয়াম, ফরজ রোজা পালন করা। 3, ওয়া হাফিজাত ফারজাহা, নিজের সতীত্বের হেফাজত, নিজের লজ্জা স্থানের হেফাজত করতে হবে। 4, ওয়া আতাআত জাওজাহা ওয়া ফি রিওয়ায়াতিন ওয়া আতাআত বালাহা, আপনার স্বামীর আনুগত্য করতে হবে। বলেন তো কয়টা হলো? মাত্র 4টা। মাত্র এই 4টা আমল করে যদি কোন নারী আল্লাহর কাছে কিয়ামতের মাঠে উপস্থিত হতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরের বাক্যে বলেছেন, ফাকিলা লা হাদখুলুনাল জান্নাতি মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীকে, ওই মহিলাকে, ওই রমণীকে জান্নাতের 8টা দরজাই খুলে দিবেন আর অর্ডার দিবেন যে, হে আমার বান্দি, যাও, জান্নাতের সবগুলো দরজা খোলা, যেই দরজা তোমার পছন্দ সেই দরজা দিয়ে আমার জান্নাতের মধ্যে প্রবেশ করো। বলেন সুবহানাল্লাহ। কয়টা কাজ? মাত্র 4টি কাজ। মনে থাকবে, যারা পুরুষ আছেন, স্বামী আছেন, ছেলে আছেন, মাকে বুঝাবেন, ভাই আছেন, বোনকে বুঝাবেন, স্বামী আছেন, আপনার স্ত্রীকে বুঝাবেন, বাবা